আসসালামু আলাইকুম। হ্যালো আত্মীয় স্বজন, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি রংপুরের বেস্ট মোমো ট্রাই করতে। রাস্তার পাশে ছোট্ট একটা দোকান, সেখানে সব সময় ভিড় লেগে থাকে। আমরা যাচ্ছি সেই দোকানে মোমো ট্রাই করতে, দেখবো আসলে ওইখানের মোমোটা কেমন। এসেই আমি মেনু কার্ডটি হাতে নিলাম, প্রথমে অর্ডার করব, এরপর অন্য কথা। সব নিচে দেখেন রেগুলার মোমো 110 টাকা। আমি এই প্যাকটি অর্ডার করলাম। খাবার রেডি করতে করতে জেনে নেই ইনাদের সফলতার গল্প, কিভাবে শুরু করলো আর কিভাবে আজকে এই পর্যন্ত পৌঁছালো। দোকানের নামটা হচ্ছে গুড ব্যাচ। হ্যাঁ, অবশ্য একটা নামের সাথে একটা কাজেরও মিল আছে। আমরা একসাথে জব করছি, ওই ক্ষেত্রেই আমরা দুজন একসাথে বের হয়ে জব ছেড়ে দিয়ে দুইজন একসাথে বের হয়ে এই দোকানটা দেওয়া। এটা আসলে ব্যবসা করার জন্যই নিয়তেই বের হওয়া এই জিনিসটা, ব্যবসাটা করা। তো এখন আপনাদের সেল কেমন আসছে ভাইয়া? ইনশাল্লাহ ভালো, খারাপ না। আচ্ছা, যখন জব করতেন তখন ভালো ছিল নাকি এখন ভালো? ব্যবসার চেয়ে অবশ্যই যারা উচ্চমানের চাকরি করে তারা অবশ্যই বেটার, আর যারা একটু মধ্যবিত্ত চাকরি করে তারা ব্যবসাটাই আমি মনে করি বেটার। আচ্ছা ভাইয়ার এখানে কখন থেকে কখন ভিড় হয়? আমাদের আসলে দোকানটা ওপেন হয় হচ্ছে 4টা থেকে, ক্লোজ টাইম হচ্ছে 11টা পর্যন্ত। আচ্ছা, এই সময়ের ভিতরে যে কোনো কাস্টমার এসে তো বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো হয় না? কথা বলতে বলতে ডিশ রেডি হয়ে গেছে, এবার ট্রাই করার পালা যে মোমোটা আসলে কেমন। মোমোর সঙ্গে দুই রকম সস দিয়েছে, একটা চিলি সস দিয়েছে আর একটা টমেটো দিয়ে হোমমেডের তৈরি বানানো একটা সস দিয়েছে। তো আমি প্রথমে হোমমেড তৈরি সসটা ট্রাই করব, এটা খেতে কেমন। মোমোটা পুরো চিকেন দিয়ে ভরা, দেখতে পাচ্ছেন চিকেনের পিস আছে ভিতরে, এবং এই সসটা আসলেই ভালো লাগতেছে। তো আমি একটু চিলি সস দিয়ে ট্রাই করব যে এটা খেতে কেমন। যদিও চিলি সসটা দেখতে কিন্তু আকর্ষণীয়। আমি খাচ্ছি। হ্যাঁ, চিলি সসটা একটু ঝাল, কিন্তু ওইটা অত সুস্বাদু না। এই যে হোমমেড বানানো যে এনাদের নিজস্ব একটা সস আছে যেটা হলুদ হলুদ, এই সসটা খেতে ভালো লাগছে। আর পুরো মোমোটাই আসলে চিকেন দিয়ে ভরা। এবার দুইটা সস কম্বিনেশন করে দেখতে হবে যে আসলে দুইটা একসঙ্গে খেতে কেমন। ট্রাই করি। খারাপ না, মোটামুটি। তবে চিলি সসের চেয়ে এই হলুদ সসটাই বেস্ট। আমি বলবো যে আপনারা যদি এখানে আসেন মোমো খেতে, তাহলে এই হলুদ সসটা একটু বেশি করে নেবেন। এই সসটা দিয়ে মোমো খেতে ভালো, যদিও এক একজনের রুচিবোধ এক এক রকম। আপনারা চাইলে চিলি সসটাও ট্রাই করতে পারেন, তবে ওইটা এত ভালো না, যদি ঝালের জন্য ওই সসটা ইউজ করা হয়েছে। এছাড়াও অন্য মোমো যেরকম, এটাও ওই রকম, একদম আকাশ পাতাল কোনো ডিফারেন্স নেই। তবে হালকা একটু ডিফারেন্স আছে। এখানের যে মোমোর ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়েছে, এটা একটু মানে আলাদাভাবে হয়তো ভাপিয়েছিল। এটা খেতে একটু টেস্ট লাগতেছে, যখন মোমোর ভিতরে পেঁয়াজ কুচিটা পড়তেছে তখন ভালোই লাগতেছিল। তো রাস্তার পাশে দাঁড়িয়ে যাদের স্ট্রিট ফুডগুলো খেতে ভালো লাগে তাদের কাছে মনে হয় ভালো লাগবে, কারণ রাস্তার পাশে এইরকম একটি প্লেজে এরকম একটু ছোট্ট টুলে বসে খাওয়াটা আসলে অন্যরকম একটা ব্যাপার। এটা সবারই ভালো লাগে না, আবার অনেকেরই এটা অনেক ভালো লাগে। আশা করি বুঝতে পেরেছেন। কথা বলতে বলতে আমার খাওয়ার মোটামুটি শেষ। এখন আপনাদের প্লেসটা বলে দিই, যদি কেউ খেতে আসেন ট্রাই করতে পারেন এখানের মোমোটা, ভালোই, খারাপ না। আমাদের লোকেশন হচ্ছে রংপুর জাজ কোম্পানি থেকে একটু ভিতরে আসতে হবে, আরং এবং সেইলর, তার পাশেই যে আমাদের দোকানটা গুড ব্যাচ, কামাল কাসনা বাজার।